Hello, my dear students and honorable viewers. How are you all? I'm also fine. Hopefully, all of you are well by the grace of Almighty God. I have taken a lot of classes on grammatical items. Hopefully, all of you have understood it very well and ensure them in your practical uses. Our teachers have already taken so many classes for your better understanding and for your better preparation in the exam. We have already taken 2 online classes, online exams for you, and you have done excellently well in these examinations. Today I am going to take another class on transformation, and my topic today will be based on a very simple topic. And you have been very popular with these topics, assertive to exclamatory and vice versa. That means assertive to exclamatory and exclamatory assertive. And I would like to introduce myself once again. This is Suman Chakraborty, senior English teacher, Kumila Modern High School. Okay, now I am going to take class on assertive to exclamatory and also vice versa, that is assertive. Follow this topic and you easily understand this topic. For your better understanding, I would like to take my class in Bengali. তোমাদের ভালো বোধগম্যতার জন্য আমি এই ক্লাসটা বাংলা নেওয়ার চেষ্টা করছি, যেহেতু গ্রামাটিক্যাল আইটেম তোমরা যদি গ্রামাটিক্যালগুলো ভালো করে বুঝতে পারো তাহলে সহজেই এগুলো পারফর্ম করতে পারো। তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমি খেয়াল রাখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল এ বা এন থাকে তাহলে এটাকে এক্সক্লেমেটরি করার সময় আমরা কী করব? অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল এ বা এন থাকে কার আগে? অ্যাডজেক্টিভের আগে, তাহলে এক্সক্লেমেটরি করার সময় আমরা লিখব হোয়াট প্লাস সেই আর্টিকেল এ বা এনটা বসবে। এটা নির্ভর করবে যে অ্যাডজেক্টিভটা আছে তার প্রথম লেটারের উপর। অর্থাৎ ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে হবে এন, আর ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে হবে এ। যেমন দেখো, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। তাহলে দেখো এখানে আর্টিকেল আছে এ, ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব সুন্দর একটা বাগান। তাহলে ভেরি প্লাস এখানে অ্যাডজেক্টিভ, তাহলে ভেরিটা আমার ফার্স্টে বাদ যাবে। আর আমি যে কথা বলেছি খেয়াল রাখবে অ্যাডজেক্টিভ আগে কি আছে আর্টিকেল এ বা এন। তাহলে যদি এ বা এন থাকে তাহলে বসবে হোয়াট, আর যদি এ বা এন না থাকে তাহলে বসবে ভেরি। তাহলে আমরা লিখব হোয়াট প্লাস আর্টিকেল এ, এখানে ভেরিটা বাদ যাবে, অ্যাডজেক্টিভটা চলে আসবে বিউটিফুল। হোয়াট এ বিউটিফুল গার্ডেন, সাবজেক্ট ইট, লাস্টে ভার্ব ইজ, এবং বাক্য শেষে সাইন অফ এক্সক্লেমেশন বা নোট অফ এক্সক্লেমেশন বসাতে হয়। বাংলার বলে বিস্ময়বোধক চিহ্ন। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। তাহলে এখানে আমার ভেরিটা বাদ গেল আর এখানে আর্টিকেল বসে গেল। ওকে, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আর যদি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল এ বা এন না থাকে তাহলে আমরা লিখব হাউ প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, আমি এখানে একটা আর্টিকেল এ দিয়ে দেখালাম, এখন তোমাকে দেখাবো আর্টিকেল এন দিয়ে। It is a very exciting cricket match.
ইট ইজ এ ভেরি এক্সাইটিং ক্রিকেট ম্যাচ। এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে দেখো এখানে ভেরিটা বাদ যাবে, আর্টিকেল দেওয়া আছে এ, আমার অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাইটিং, তাহলে আমি ফার্স্টে লিখবো হোয়াট। খেয়াল করো, তাহলে আবার অনেক স্টুডেন্ট আমাদের কি ভুলটা করে যে আর্টিকেল কি দেওয়া আছে যেটা আছে সেটাই বসিয়ে দেয়। না, আমাকে ফলো করতে হবে অ্যাডজেক্টিভটা কি আছে এবং তার ফার্স্ট লেটারটা কি। এখানে আমার হিসাব আছে এ, কিন্তু আমার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাইটিং, এক্সাইটিং এটা হচ্ছে ভাওয়েল, তাহলে অবভিয়াসলি আমার ভাওয়েল হলে আর্টিকেল বসবে এন, হোয়াট এন, এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, it is, তাহলে what an exciting cricket match it is হয়ে গেল। এবং এখানে আমরা সতর্কতামূলকভাবে শিখলাম and, ওকে। আর ভেরিটা অবভিয়াসলি বাদ যাবে অ্যাসাইড থেকে এক্সক্লেমেটরি করার সময়। তাহলে এই দুইটা নিয়ম আমরা শিখলাম। এবার আসো, যদি অ্যাসাইড সেন্টেন্সে আর্টিকেল এ বা এর না থাকে, the site is very pathetic, pathetic হচ্ছে মর্মান্তিক, সাইট হচ্ছে দৃশ্যটি খুব মর্মান্তিক, the site is very pathetic, তাহলে এই ক্ষেত্রে ভেরি আছে, এখানে কোনো আর্টিকেল এ বা এন নেই, তাহলে এটাকে যখন আমরা এক্সক্লেমেটরি করব সেই ক্ষেত্রে আমার হাউ আসবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ প্যাথেটিক দ্য সাইট ইজ, তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ প্যাথেটিক the site is, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসাইড থেকে এক্সক্লেমেটরি করার জন্য ওয়েটা। আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না। এই নিয়মগুলো যদি ফলো করতে পারো তাহলে অ্যাসাইড থেকে এক্সক্লেমেটরি করার সময় কোনো মানে সমস্যাই হবে না। এখন যদি অ্যাসাইড সেন্টেন্সে আই উইশ কথাটা থাকে বা উই উইশ কথাটা থাকে, তাহলে কিভাবে তুমি সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করবা? আই উইশ বা উই উইশ। আই উইশ আই ওয়্যার এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হতে পারতাম। তাহলে অকল্পনীয়, অবাস্তব বা অ্যাবসার্ড কোনো কিছু চিন্তা করতে আমরা আয়ের পরে অয়ার বসে। সাধারণত গ্রামাটিক্যালি রং, আয়ের সাথে অয়ার হয় না, আয়ের সাথে হয় ওয়াজ, কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ওয়্যার। অকল্পনীয়, অবাস্তব, অচিন্তনীয় অর্থাৎ আনইমাজিনেবল, আনথিঙ্কেবল কোনো কিছু ক্ষেত্রে আয়ের সাথে বসে ওয়্যার। তাহলে আমি বলছি উইশ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আই উইশ কথাটা বাদ যাবে, এখানে বসবে ইফ। আই উইশ কথাটা বাদ যাবে, এখানে কনজাংশন বসবে, এখানে ফার্স্টে বসে যাবে ইফ। ইফ প্লাস আই উইশের পরবর্তী অংশটা, ইফ প্লাস আই উইশের পরবর্তী অংশ। ইফ আই ওয়্যার এ কিং, নোট অফ এক্সক্লেমেশন চিহ্নটা বসাতে হবে। এটাকে আমি আগেও বলেছি নোট অফ এক্সক্লেমেশন বা সাইন অফ এক্সক্লেমেশন, বিস্ময়বোধক চিহ্ন। আমরা যদি এভাবে লিখি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, I wish I had the wings of a bird, আমার ইচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকে। এটা অকল্পনীয়, চিন্তার কথা, অচিন্তনীয়। সেই ক্ষেত্রে
আই বিষয় পরে এখন দেখতে হবে সাবজেক্ট মানে ভার্ব হচ্ছে হ্যাড আছে, তাহলে অ্যাসাইড থেকে অ্যাকশনের করার সময় আমরা দুইটা নিয়মে ইউজ করতে পারবো। ইফ কথাটা নিয়ে আসতে পারবো সরাসরি আয়ুষের জন্য, অথবা এখানে যে হ্যাডটা আছে সেই ভার্বটাকে আমি প্রথমে নিয়ে আসতে পারবো। যেমন এটা যদি আমরা আনসার করি কি হবে, আয়ুষ বাদ ইফ, আগের মতো ইফ আই হ্যাড the wings of a bird, sign of exclamation, or আমি যদি এটা করি হ্যাডটাকে আগে নিয়ে আসি, had I the wings of a bird, তাহলে আমি এখানে হ্যাডটা নিয়ে আসলাম, হ্যাড প্লাস সাবজেক্ট বাকি অংশ, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হয়ে গেল। তো এভাবে আমরা সহজেই শিখে ফেলতে পারি অ্যাসাইড থেকে এক্সপ্লেমেন্টের রুলসগুলো। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আমি এক্সপ্লেমেন্ট থেকে অ্যাসাইড আবার ভাইস বা ভার্সাটা এখন দেখিয়ে দিচ্ছি, এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। এখন যদি আমরা এক্সক্লেমেটর থেকে অ্যাসাইড করি, এতক্ষণ করেছি অ্যাসাইড থেকে এক্সক্লেমেটর, এখন যদি ভাইস ভার্সাটা করি অর্থাৎ এক্সক্লেমেটর থেকে অ্যাসাইড কিভাবে করব, তাহলে প্রথম যে দুটো নিয়ম আলোচনা করেছিলাম যে অ্যাসাইড সেন্টেন্স যদি আর্টিকেল এ বা এন থাকে, এখন ঠিক তার রিভার্সটা করবো, অর্থাৎ বিপরীত, অর্থাৎ যদি হোয়াট বা হাউ কথাটা থাকে সেটাকে আমরা এক্সক্লেমেটর করার সময় আর্টিকেল যদি এ বা থাকে সাধারণত সেখানে আমরা হোয়াট বসিয়েছিলাম, এখানে আমরা সরাসরি এক্সক্লেমেটর থেকে অ্যাসাইড করার সময় সাবজেক্ট আনবো, ভার্ব আনবো, হোয়াট বা হাউ এর পরিবর্তে লাগবো ভেরি, ক্রিয়াটা ক্ষেত্রে বুদ্ধিমত্তা বা বোকামির ক্ষেত্রে আমরা দেবো গ্রেট প্লাস বাকি অংশ। যেমন যেমন হাউ নাইস দ্য সিনারি ইজ, হাউ প্লাস এখানে অ্যাডজেক্টিভ নাইস, সাবজেক্ট হচ্ছে সিনারি, হাউ নাইস দ্য সিনারি ইজ, দৃশ্যটি কি সুন্দর, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি, আমার সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি, আমি লিখবো দ্য সিনারি, ভার্ব হচ্ছে আমার ইজ, হাউ এর পরিবর্তে আমরা লিখবো ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, দ্য সিনারি ইজ ভেরি নাইস, দৃশ্যটা খুবই সুন্দর, দ্য সিনারি ইজ ভেরি নাইস। আপনার নাইসের মধ্যে এই টপিকটা খুবই চমৎকার, খুবই সহজ, 6 থেকে 10, আবার ইন্টারমিডিয়েট লেভেলও সেটা আছে, ট্রান্সফরমেশন লেভেলে। এটা আসলে একদম ইনিশিয়াল লেভেলে একটা টপিক, এটা যে কোনো স্টুডেন্টের জন্য একটা প্রিয় টপিক হয়ে থাকে। আবার যদি আমি বলি what a beautiful scenery it is, what a beautiful scenery it is, কি সুন্দর একটি দৃশ্য। তাহলে এখানে আর্টিকেল এ আছে, আমরা what a beautiful scenery it is, তাহলে আমি দেব সাবজেক্ট it is, আর্টিকেল হবে a, এই what এর পরিবর্তে হয়ে যাবে very, how বা what এর দিকে হবে very, it is a very beautiful scenery, it is a very beautiful scenery। তাহলে it is a very beautiful scenery হয়ে গেল। আজ বললাম কিছু যদি গ্রেট হয়
যেমন what a fool he is, সে কি বোকা। আমার সাবজেক্ট হচ্ছে হি আর হচ্ছে ইজ। হি ইজ এ, তারপরে আমরা মাত্রা বোঝাতে হি ইজ এ গ্রেট ফুল, সে কি বোকা। হি ইজ এ গ্রেট ফুল, সে কি বোকা। ওকে, এবার যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিছু ইন্টারজেকশন ইন্টারজেকশন থাকে, যেমন হুররে, ব্রাভো, অ্যালাস, ফাই, এ ধরনের ইন্টারজেকশন থাকে, তাহলে এটাকে অ্যাসারিভ করার সময় অর্থ অনুসারে ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে যখন আমরা অ্যাসারিভ সেন্টেন্স করব, সেটাকে আমরা কি করব? হুররে, we have won the match. আমরা হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসারিভ করার সময় আমরা হুররের পরিবর্তে যেহেতু এটা আনন্দধ্বনি, তাহলে আমরা লিখব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরে বাকি অংশটা বসে যাবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ, যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট we have won the match. ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আনন্দ ধরি, হুররে বা ব্রাভো। যদি অ্যালাস থাকে, অ্যালাস, মাই ফাদার ইজ নো মোর, আমার বাবার জীবিত নেই, বেঁচে নেই। অ্যালাস, তাহলে অ্যালাস হচ্ছে আমার দুঃখের সংকেত। অ্যালাস থাকলে আমরা দিব অ্যাসারিভ করার সময় ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বা রিগ্রেট দ্যাট বা গ্রিফ দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তাহলে বাকি অংশে কোনো পরিবর্তন নাই। মাই ফাদার ইজ নো মোর, মাই ফাদার ইজ নো মোর। তাহলে অ্যালাস থাকলে আমরা এটা পারবো। আর আবার যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার থেকে এক্সক্লেমেট করেছি, সেটা উল্টাটা আবার করবো। অর্থাৎ ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে সেটাকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তাহলে আগে নিয়মটা ঠিক উল্টাটা হবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে ইফ কথা থাকলে আমরা আই উইশ কথা উল্লেখ করব। ইফ আই আর এ বার্ড, তাহলে আমরা লিখবো ইফ এর পরিবর্তে তখন আমরা লিখবো আই উইশ। I wish I were a bird. যদি আমার থাকে if I had the wings of a bird, তাহলে I wish I had the wings of a bird. তারপরে যেমন আমরা had দিয়ে যদি করি, তাহলে এক্সপ্রেস সেন্টেন্স had থাকলে had I the wings of a dove. আমার যদি ঘুঘু পাখির মতো ডানা থাকতো, তাহলে হ্যাড দিয়ে শুরু হলো, সেক্ষেত্রে আমরা করবো আই উইশ। আমরা দেখবো সাবজেক্ট এখানে আই আছে, তাহলে আমরা দেবো আই। সাবজেক্ট যদি উই থাকে আমরা দেবো উই। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ। ঠিক আছে,
লাস্ট লাইনটা দেখো, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে উড দ্যাট দিয়ে শুরু হয়, উড দ্যাট দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, উড দ্যাট I could be a child again. আমি যদি আবার শিশু হতে পারতাম, তাহলে উড দ্যাট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগের মতোই করব আই উইশ। যদি সাবজেক্ট আই থাকে তাহলে আই উইশ, সাবজেক্ট যদি উই থাকে আমরা দেবো উই উইশ। যদি একটা সাবজেক্ট আই, তাহলে আই উইশ I could be a child again. ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই পর্যন্ত রুলসগুলো, আমি সবগুলো রুলস বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো এইগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং তোমরা যে কোনো সাইড দিয়ে সেটা ভালোভাবে সলভ করতে পারো। তো এই বর্তমানে এই বৈশ্বিক পরিস্থিতির মধ্যে তোমরা লেখাপড়া চালিয়ে যাবে, পড়াশোনার গতি যেন কোনোভাবে হ্যাম্পার না হয় সেখানে খেয়াল রাখবে। আর যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে সেটা মডিফাই করার চেষ্টা করব। আমাদের ক্লাসগুলো এগুলো দেখার চেষ্টা করো, আশা করি এখান থেকে ভালো শিখতে পারবে এবং তার প্রতিফলন তোমরা তোমাদের পরীক্ষাতে ঘটাতে পারবে এবং বাস্তব জীবনেও সেটা কাজে লাগাতে পারবে। আর গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো যে যত ভালো পারবে সে তত সুন্দরভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো তোমাদেরকে আমাদের ক্লাসগুলো ভালোভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা সেটা গ্রহণ করবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, তাহলে তোমরা সফল হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।